এটি ভারতের বিহার রাজ্যের সোন নদীর কাছে কাইমুর সমভূমির মুন্দেশ্বরী পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০৮ ফুট উচ্চতায় অবস্থিত রামগড় গ্রামের একটি হিন্দু মন্দির। ১৯১৫ সাল থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) এই স্থানটির যত্ন নিয়েছে। এএসআই সম্প্রতি জানতে পেরেছে যে ভবনটি ১০৮ খ্রিস্টাব্দের, যা এটিকে উত্তর ভারতের প্রাচীনতম হিন্দু মন্দির করে তুলেছে। এটি একটি পুরনো মন্দির যা দেবী দুর্গা এবং ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গীকৃত বলে মনে করা হয়। এটি বিশ্বের প্রাচীনতম কার্যকরী হিন্দু মন্দির বলে মনে করা হয়। এটিও পাওয়া গেছে যে এই টিলাটি একটি ধর্মীয় ও শিক্ষা কেন্দ্রের আবাসস্থল ছিল, যেখানে মান্ডলেশ্বর শিব মন্দিরটি প্রধান স্থান ছিল। দক্ষিণ দিকে ছিল মণ্ডলেশ্বরী নদী। মন্দিরে দেবী দুর্গাকে দেবী মুন্দেশ্বরী হিসাবে পূজা করা আরেকটি লক্ষণ। এই কারণে মুন্দেশ্বরীকে ভারতের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। দীর্ঘকাল ধরে এখানে আচার অনুষ্ঠান ও পূজা অর্চনা করা হয়ে আসছে। প্রতি বছর, বিশেষ করে রামনবমী ও শিবরাত্রির ছুটির দিনে, প্রচুর মানুষ এই মন্দিরে তীর্থযাত্রা করেন। প্রতি বছর নবরাত্রির সময় কাছাকাছি একটি বড় শো অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার মানুষ সেখানে যান। ভবনটি পাথর দিয়ে তৈরি এবং এর একটি অস্বাভাবিক অষ্টভুজাকার আকৃতি রয়েছে। এটি বিহারের নাগর শৈলীতে নির্মিত একটি মন্দিরের প্রাচীনতম উদাহরণ। মন্দিরের প্রবেশদ্বারে দরজায় দ্বারপাল, গঙ্গা, যমুনা এবং অন্যান্য অনেক মূর্তির ছবি খোদাই করা হয়েছে। মন্দিরের কয়েকটি গুরুত্বপূর্ণ দেবতা হলেন দেবী মুন্দেশ্বরী এবং চতুর্মুখ চারমুখী শিবলিঙ্গ। তিনি মহিষাসুরমর্দিনীর কন্যা বলে মনে করা হয়। গণেশ, সূর্য এবং বিষ্ণুর মতো অন্যান্য সুপরিচিত দেবতাদেরও মন্দিরে মূর্তি রয়েছে। এই পাথরের বিল্ডিংয়ের একটি বড় অংশ ভেঙে গেছে এবং মন্দির জুড়ে অনেক পাথরের টুকরো রয়েছে। চতুর্মুখলিঙ্গম, চারটি মুখের একটি লিঙ্গ, যা তাকে বোঝায়, তাকে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছিল এবং এটি এখনও রয়েছে। সুতরাং, দুর্গার একটি মূর্তি মন্দিরের একটি দেওয়ালের পাশে একটি কুলঙ্গিতে স্থাপন করা হয়েছিল এবং এটি আজও সেখানে রয়েছে। অন্যদিকে, মুখলিঙ্গম মাঝখানে থাকলেও দ্বিতীয় দেবী হিসাবে বেঁচে থাকে। মুন্দেশ্বরী মন্দির সম্পর্কে পৌরাণিক কাহিনী, গল্প এবং কাহিনী এটিকে আরও রহস্যময় করে তোলে। মন্দিরটি ভগবান রাম তৈরি করেছিলেন, যা এটি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় গল্পগুলির মধ্যে একটি। মনে করা হয় যে, নির্বাসনে থাকাকালীন তিনি এই স্থানে গিয়েছিলেন। ঐতিহ্য অনুসারে, ভগবান রাম দেবী মুন্দেশ্বরীকে স্বপ্নে দেখেছিলেন এবং তিনি তাকে তার সম্মানে সেখানে একটি মন্দির তৈরি করতে বলেছিলেন। রাম তখন তার ঐশ্বরিক দক্ষতা ব্যবহার করে একটি মাত্র পাথর থেকে মন্দির নির্মাণ করেছিলেন। একটি কাহিনী অনুসারে, মন্দ নামে এক দৈত্যের বিরুদ্ধে দেবীর বিজয়কে সম্মান জানাতে মন্দিরটি নির্মিত হয়েছিল। লোকেরা মনে করে যে দানবকে হত্যা করার পরে দেবী তার মাথা থেকে বেরিয়ে এসেছিলেন। তাকে সম্মান জানাতে মন্দিরটি নির্মিত হয়েছিল। মুন্দেশ্বরী দেবী মন্দিরে অদ্ভুত এবং বিস্ময়কর কিছু ঘটে। মুন্দেশ্বরী দেবী মন্দিরে ছাগল কোরবানি করা হয়, কিন্তু তাদের হত্যা করা হয় না। এটি মন্দির সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি। অন্যান্য ধর্মীয় সংস্কৃতিতে, পশু বলি সাধারণত পশু বলিদানের মৃত্যুর সাথে শেষ হয়। এটি একটি বিরল অভ্যাস। স্থানীয় বিশ্বাস বলে যে ছাগলের বলি দেবীকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ চাওয়ার জন্য একটি নৈবেদ্য। অনুশীলনটি শুধুমাত্র নির্দিষ্ট দিনগুলিতে হয় এবং বলিদানের আগে নির্বাচিত ছাগলটিকে স্নান করানো হয় এবং ফুল দিয়ে সাজানো হয়। যখন একটি ছাগলকে মন্দিরের প্রধান এলাকায় আনা হয় এবং একজন পুরোহিত সেখানে একটি মূর্তি স্পর্শ করেন, তখন ছাগলটিকে ভাত দিয়ে মোড়ানো হয়। ছাগলটি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে এবং দেখে মনে হয় এটি মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরে, পুরোহিত আবার তা করেন, এবং ছাগলটি জাদুকরীভাবে জীবনে ফিরে আসে, উঠে দাঁড়ায় এবং কোনো আঘাত ছাড়াই চলে যায়।
ভারতের প্রথম মন্দিরে এই অদ্ভুত ঘটনার সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যর্থ হয়েছে এবং এটি যুক্তিসঙ্গত বোঝার ক্ষেত্রের বাইরে বলে মনে হয়।